লাস্ট মান্থে ইউকে থেকে একজন আমার সাথে একটা কনসাল্টিং সেশন বুক করছিল। উনি নিউজিল্যান্ড অথবা কানাডা নিয়ে ডিসকাস করতে চায়। তো উনি আমাকে বলতেছিল যে ভাই 7 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো জব পাইনি। এন্ড দ্যাটস দ্য রিয়ালিটি অফ ইউকে গাইস। আপনার গ্র্যাজুয়েট রুট শেষ হয়ে যাবে, আপনার ওয়ার্ক পারমিট থেকে দিন যেতে থাকবে আস্তে আস্তে, কিন্তু আপনি জব পাবেন না। ইউকে জব মার্কেট অনেক বড়, কিন্তু স্পন্সরশিপ রেডি জব পাওয়া অনেক টাফ এই মুহূর্তে। কানাডার আনএমপ্লয়মেন্ট 6.5% এর আশেপাশে আছে এবং কম্পিটিশনও আছে, কিন্তু আপনি জব পাবেন অনেক ভালো। কেন? কারণ এখানে জব সাইজ অস্ট্রেলিয়া বলেন নিউজিল্যান্ড থেকে 7, 8, 10 গুণ বড়। অস্ট্রেলিয়াতে আপনি এই মুহূর্তে 9 লাখ ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সাথে কম্পিটিশন করতেছেন, আর নিউজিল্যান্ডের জব মার্কেট সম্পর্কে আপনারা জানেন, এটা জব মার্কেটের সাইজটা অনেক ছোট এবং ওদের এখন জব ক্রাইসিস চলতেছে। স্পেশালি ওরা যে হারে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিচ্ছে, দ্যাট উইল ডেফিনেটলি ক্রিয়েট মোর জব ক্রাইসিস। কিন্তু নিউজিল্যান্ড নিয়ে রিসার্চ করতে গিয়ে আমি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট পাইছি, সেটা হচ্ছে নিউজিল্যান্ডের গ্র্যাজুয়েশন করার পরে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জব পাওয়ার পসিবিলিটি অন্যান্য 3টা কান্ট্রি থেকে হাই। কারণ এখানে একটা গ্রিন লিস্ট নামে পাথওয়ে আছে। এই পাথওয়ে আন্ডারে যদি আপনি একটা জব নেন, ইটস সামথিং লাইক যে আপনাকে এমপ্লয়াররা চায়, নট আপনি এমপ্লয়ারদের কাছে যাবেন এট দ্যাট পয়েন্ট। আমি বলতেছি না যে আপনি গ্রিন লিস্ট নিলে জব পেয়ে যাবেন। স্টিল এখানে কম্পিটিশন আছে, আপনার এমপ্লয়ার রিকোয়ারমেন্ট ম্যাচ করতে হবে, আপনার স্যালারি থ্রেশহোল্ড ম্যাচ করতে হবে। বাট স্টিল এখানে একটা সার্টেনটি আছে, আপনি যদি গ্রিন লিস্টের একটা প্রোগ্রাম নেন, ইটস কাইন্ড অফ লাইক যে আপনাকে এমপ্লয়াররা খুঁজতেছে। বিকজ গ্রিন লিস্ট মিনস হচ্ছে গিয়া ইন ডিমান্ডের একটা কোর্স। সো ইন ডিমান্ডে গভর্নমেন্ট কোর্সটা তখনই অ্যাড করবে যখন ওদের অ্যাকচুয়ালি ওখানে লেবার শর্টেজ আছে, রাইট? বাট এনিওয়ে, এখানে আপনার জব মার্কেট সাইজ যদি আপনি হিসাব করেন, তাহলে আমাদের ক্লিয়ার উইনার কানাডা এবং অস্ট্রেলিয়া।